বাংলাদেশ থেকে আবার দিল্লিতে পাঠিয়ে দাও। এই হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির উপায়, হলো সংবিধান থেকে ভারতীয় দালালির আইন, সংবিধান থেকে ভারতীয় দালালি আর গোলামির নীতি, এটা ভারতে পাঠিয়ে দিতে হবে। যেরকম ভারতীয় সেবাদাসী ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেবাদাসীকে ক্ষমতায় রেখে বাংলাদেশ কোনোদিন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেই সরিষা দিয়ে ভূত তাড়াইবেন, ওই সরিষার মধ্যে ভূত থাকলে কোনোদিন ভূত তাড়াবে না। আপনি সংবিধানের মধ্যে ভারতের গোলামির শেকল পরিয়ে আপনি ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির কথা বলবেন, কোশ্চিনকালেও মুক্তি মিলবে না। এই জন্য ভারতীয় আধিপত্যবাদের গোলামির শৃঙ্খল, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ দিল্লিতে পাঠাও, দিল্লিতে পাঠাও। আর একটা কথা, আখেরি কথা আমার, আমি আলোচনা শুরু করেছিলাম তাগুতের বিরুদ্ধে। মনে আছে? তাগুত মানে হলো যে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারাই তাগুত। আজ বাংলাদেশে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চলছে, এটা তাগুতি বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশের সংবিধান এটা মানব রচিত আইনের বৈধতা দেয়, এই সংবিধান এটাও কুফরের সংবিধান। এই সংবিধানকে মুসলমান বানানোর জন্য একটা সিস্টেম আছে, এটা খতনা করতে হবে। এই সংবিধানের কি করতে হবে? খতনা করলে এটা মুসলমান বানানো যাবে। বলবেন হুজুর কেমনে? একটা ধারা সংযুক্ত করতে হবে। খতনা করতে হলে তো বেশি কিছু করা লাগে না। কথা বলেন? এই সংবিধানকে খতনা করার জন্য আমরা একটা ফর্মুলা দেই, খুব বেশি কিছু করা লাগবে না, একটা অতিরিক্ত চামড়া কেটে ফেলা দিলেই হবে। একটা ছোট্ট কাজ করতে হবে, সেই ছোট্ট কাজটা হলো এই একটা ধারা সংযুক্ত করতে হবে। কয়টা ধারা? সেটা হলো সংবিধানে একটা ধারা আসবে যে কোরআন সুন্নাহ বিরোধী, অর্থাৎ ইসলামী শরীয়ত বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর হবে না। এই একটা জিনিস যদি সংবিধানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় যে কোনো আইন, যে কোনো নীতিমালা, যে কোনো বিধিমালা আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হবে, বাতিল হয়ে যাবে। যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো বিধান ইসলামী শরীয়তের বিরুদ্ধে যাবে, সেটা অকার্যকর বলে গণ্য হবে। এই ধারাটা সংবিধানে সংযুক্ত করার দাবির সঙ্গে একমত। মুহতারাম হাজিরিন, এটা আমরা এখন দাবি তুলতেছি, কথায় কথায় বলতেছি। আমরা আশা করি আমাদের এই কথাগুলো তরঙ্গায়িত হতে হতে কর্ণধারদের কানে গিয়ে পানি ঢুকায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আমরা আশা করি বাংলাদেশের মুসলমানদের অভিপ্রায়, তাদের চেতনাকে আমার রাষ্ট্রীয় কর্ণধাররা বুঝবার চেষ্টা করবেন। আগস্ট বিপ্লবের পর এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই, এটা বুঝবার চেষ্টা করবেন। আগস্ট বিপ্লব তো সেই বিপ্লব যে বিপ্লব সংগঠিত হওয়ার পর ভারতীয় সেবাদাসী ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার আধা ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ আধা ঘন্টার মধ্যে শিরকের সংস্কৃতি মূর্তি থেকে পবিত্র হয়েছে। ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কারা গুড়িয়েছে? বিপ্লবীরা। বলেন কারা গুড়িয়েছে? যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরাই মূর্তি গুড়িয়েছে। সুতরাং এটাই হলো আগস্ট বিপ্লবের সিম্বল। এখন যদি আমাদের কথা স্বাভাবিকভাবে ওনারা গ্রহণ না করেন,
আপনারা কি নিশ্চুপ বসে থাকবেন? নীরব বসে থাকবেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর কি করবেন, আমাদের পরিষ্কার কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যা করতে হয় আমরা তাই করব। জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, যুদ্ধ করতে হলে যুদ্ধ করব। যদি প্রয়োজন হয় 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি তাজা প্রাণ শহীদ ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকব। সেই শহীদ ঈদগাহে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য শহীদ ঈদগাহে কারা কারা যাবে, কারা কারা যাবে? আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য এবং বিস্ময় নিয়ে আল্লাহ একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে তোমরা কি লক্ষ্য করেছো একটা আশ্চর্যজনক জিনিস, যে কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে যারা দাবি করে যে তারা ঈমানদার। কি দাবি করে? নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। এটা আল্লাহ বলতেছেন, ইয়াজুমুন, জামা ইয়াজুমু অর্থই হলো দাবি করা। তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ তাদের কাজটা কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা চায় যে তাগুতের কাছে তারা বিচার চাইবে, তারা চায় যে তাগুত তাদেরকে সিদ্ধান্ত দিবে, তারা চায় তাগুত তাদেরকে ফয়সালা করে দিবে। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম হলো এই যে এই দুটো জিনিস